মাঝখানে যারা থাকে তারা মুনাফিক। আমার বন্ধুগণ, কোন দল ক্ষমতায় আসে আসুক, যখন যেই দল ক্ষমতায় আমি তার গোলাম। আছে না এরকম? বাইতুল মুকাররম মসজিদের সুনামধন্য খতিব আমার বন্ধুগণ যখন কিনা লেডি ফেরাউন পালায়ে গেল, তিনিও পালায়ে গেল। দেশের মানুষ অবাক, কি ব্যাপার? একজন শাইখুল হাদিস, এত বড় মুফাসসির, এত বড় একজন আলেম, বাংলাদেশের শ্রেষ্ঠ মসজিদের খতিব, সে পলাতক কেন? 3 জুমা পর তিনি আবার আসছে জায়গা দখল করার জন্য। আমার বন্ধুগণ, কেন পালালো? কি জন্য পালালো? কারণ হলো লেডি ফেরাউনের গোলাম ছিল, ঠিক কিনা? গোলামি করার কারণে সে তার ভুল বুঝতে পারছে। চিন্তা করছে এই জুমায় যদি যাই, মুসল্লিদের সালাম সম্মানে না, জুতার বাড়ি খাওয়া লাগবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যুগে যুগে এরকম কিছু 5 আলেম নামক কিছু জালেম সমাজে থাকি, তাদের উপরে কোনো হামলা মামলা নাই, তাদের ইমানের কোনো পরীক্ষা দেওয়া লাগে না। পোলাও কোরমা হাদিয়া তোফা নিতে নিতে তারা বেহুশ। আমার বন্ধুগণ, খুব সাবধান, ওলামায়ে সু থেকে সাবধান থাকতে হবে। যদি শুধুমাত্র হাদিয়া তোফা নামাজ কালাম নিয়েই যদি জান্নাত পাওয়া যেত, আমার নবীকে তায়েফের ময়দানে রক্ত ঝরানো লাগতো না। সাহাবায়ে কেরামদের কি মেরে রক্তাক্ত করে আমার বন্ধুগণ দারুন নাদওয়ার বৈঠকে তাদেরকে মারার প্ল্যান করা হতো। কাবার প্রাঙ্গণ সব সময় রক্তাক্ত থাকতো। আমি কাবার প্রাঙ্গণে যাওয়া মাত্র যখন তাওয়াফ করি, হাউমাউ করে শুধু অটোমেটিক চোখের পানি বের হয়। আহারে, এই জায়গায় আমার নবী সিজদা দিছে। আমার নবী সেই মহান রবের কুদরতি কদমে সিজদায় পড়ছিল এই কাবার প্রাঙ্গণে। আর আমার নবীর মাথায় উঠের পচা দুর্গন্ধযুক্ত নারী ভুঁড়িগুলো আমার নবীর মাথার উপরে চাপায় দিছে। আমার নবী মাথা উঠাতে পারেন না, নবীজি দম বন্ধ হয়ে যাচ্ছে, এরকম অবস্থা। 2 দিন 3 দিনের পচা দুর্গন্ধযুক্ত নারী ভুঁড়ি নবীর মাথার উপরে চাপায় দিছে। আমার নবীজির সাহাবায়ে কেরামদের কি কাবার প্রাঙ্গণে রক্তাক্ত করা হয়েছে। বেলাল কি উমাইয়া জিব্বা প্লাস দিয়ে টেনে ওই জিব্বার মধ্যে ভাবলা গাছের কাঁটা দিয়া আঘাত করা শুরু করছে। আর বলছে, বেলাল, আর কোনোদিন তোর রবের নাম নিতে পারবি না রে। ও বেলাল, আর কখনো আল্লাহ আল্লাহ বলে ডাকতে পারবি না। বেলাল শুধু শাহাদাত আঙ্গুলি দিয়া ইশারা দিয়ে বুঝাচ্ছেন, জিব্বার এই কথা তুই বন্ধ করতে পারবি, কিন্তু হৃদয়ের কথা তুই বন্ধ করতে পারবি না। আমার বন্ধুগণ, এই কাবার প্রাঙ্গণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসা ছিল, দোকান ছিল, মালামাল লুটপাট করে দোকানটা আগুন দিয়ে জ্বালায় দিছে। কিন্তু আবু বকরের ঈমানটা তারা জ্বালায় দিতে পারে নাই। আমার ভাইয়েরা, ওই কাবার প্রাঙ্গণে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের প্রথম কারি সাহেব, আল্লাহু আকবার, যার তেলাওয়াত শুনলে আমার নবী পর্যন্ত কেঁদে ফেলতেন। খুবাইবের তেলাওয়াত শুনে নবীজি মাঝে মধ্যে বলতেন, খুবাইব রে, একটু কোরআন তেলাওয়াত শোনাও, আল্লাহ তোমার কণ্ঠটা মাশাআল্লাহ দারুণ সুন্দর বানিয়ে দিয়েছেন। খুবাইব কোরআন তেলাওয়াত করত, আর আমার নবীজি শুধু ডুকরে ডুকরে কান্না করতেন, সাহাবীরাও কান্না করতেন। সবচাইতে সুরালা কণ্ঠে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করতেন। মক্কা থেকে একদিন চিঠি চলে গেল আমার নবীর কাছে। নবীকে বলা হলো, ওগো নবী, আপনার সাহাবীদের মধ্যে সেরা সাহাবী, সেরা কারি খুবাইবকে একটু পাঠায় দেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠায় দেন মক্কায়। আমরা ভালো হয়ে গেছি, আমরা খুবাইবের কাছে একটু কোরআন তেলাওয়াত শিখতে চাই। নবীজি খুবাইবকে বিদায় দেওয়ার মুহূর্তে বুকের সঙ্গে জড়ায় ধরে বলতেছে, খুবাইব, আজকে বিদায় দিচ্ছি, তুমি তাদেরকে কোরআনের তালিম দিবা। ও খুবাইব, যদি আর কোনোদিন দেখা নাও হয়, খুবাইব রে, জান্নাতের ভিতরে তোমার সঙ্গে আমার দেখা হবে।
ওই যে বিদায় দিছে, আর কোনোদিন খোবাইবের সঙ্গে আমার নবীর দেখা হয় নাই। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় আসছে, উমাইয়া সহ আবু লাহাব, উতবা, সাইবা সবগুলো খোবাইবকে ধরে হাত পা বেঁধে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, রে খোবাইব, ওরে খোবাইব, শুধু একটা বার বলবি, মুহাম্মদ আমার বদলে মুহাম্মাদের জান তোমরা টুকরো টুকরো করে ফেলো, এই কথাটুকু শুধু বলবি, তোকে আমরা ছেড়ে দেব। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, যাকে আমি জানের চাইতেও বেশি ভালোবাসি তার শানে এই কথা আমি কেমনে বলি? বলবি না তাহলে মরতে হবে। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি মরতে রাজি, কিন্তু নবীর শানে এরকম বেয়াদবিমূলক কথা আমি বলতে পারবো না। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা শক্তভাবে পাকড়াও করে ফেললো। ওই যে সাফা মারোয়ার যে প্রান্তরটা আছে, সাফা পাহাড়, মারোয়া পাহাড়, এই সাফা মারোয়ার কোন এক পাশে খোবাইবের জন্য একটা উঁচু মঞ্চ তৈরি করে ফেলা হলো। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই মঞ্চের উপরে বেঁধে রাখা হলো, সবাই শুধু পাথর মারে। খোবাইবকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলছে। আমার বন্ধুর এক পর্যায়ে তাকে দুনিয়া থেকে বিদায় করা হলো। বিদায় করার পরও প্রায় 40 জন প্রহরী খোবাইবের লাশটা পাহারা দেয়, যেন খোবাইবকে এই জায়গা থেকে শকুনে খেয়ে ফেলে, কিন্তু শকুন খায় না। খোবাইব রাদিয়াল্লাহু তাআলার লাশ ঝুলে আছে। 40 দিন হয়ে গেছে। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 দিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু খোবাইবের শরীর থেকে তাজা রক্ত টপ 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 করে পড়তেছে। কাফেররা আশ্চর্য হয়ে গেছে। ওদিকে আমার নবীর কাছে খবর চলে গেছে, ওগো নবী, খোবাইব আপনাকে সালাম জানিয়েছেন। শুধু তাই নয়, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ, জোরে বলুন আল্লাহু আকবার। আরেক জায়গায় আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, জোরে বলুন আল্লাহু আকবার। যারা ইসলামের জন্য শহীদ হয়ে যায়, ইসলামের জন্য যারা নিজের জীবনকে উৎসর্গ করে দেয়, তোমরা এই সমস্ত ব্যক্তিদেরকে মৃত বলো না, কারণ তারা জিন্দা, তারা জীবিত। আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত, আল্লাহর পক্ষ থেকে তারা নিয়ামত প্রাপ্ত। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই খোবাইব খাব্বাবকে এরকম করে জীবন দেওয়া লাগতো না, জীবন দিতে হয়েছে, নবীকে রক্ত ঝরাতে হয়েছে। কাবার প্রাঙ্গণ এখনো সেই স্মৃতি বিজড়িত এলাকা। আমার নবী যে এমন দোয়া করলেন, ওই কাবার প্রাঙ্গণ কিয়ামত পর্যন্ত জান্নাতের সুবাস বইতে থাকবে। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু কাবার প্রাঙ্গণে যারা গেছেন তারা তো জানেনই, যারা যান নাই অবশ্য যাওয়ার জন্য চেষ্টা করুন। উমরাতে যাইতে হয়তো হাইস্ট 1.5 লাখ টাকা খরচ। আমার বন্ধুবান, কিন্তু যাবেন। আমার নবীজি যে জায়গাগুলোতে রক্তাক্ত হয়েছেন, সাহাবীরা যেই জায়গাগুলোতে রক্ত দিয়েছেন, ওহুদের প্রান্তর, বদরের প্রান্তর, মক্কা, মদিনা, তায়েফ, এই জায়গাগুলোতে যাবেন, দিলটা নরম হয়ে যাবে, ঈমানটা বেড়ে যাবে। সাহাবায়ে কেরাম যদি এমন করে রক্ত দেয়, সাহাবায়ে কেরাম সহ নবীরা যদি এমন করে ঈমানের পরীক্ষা দিয়া তারা যদি আল্লাহর কাছে সন্তুষ্ট হয়, শুধুমাত্র জিকির আজগার আর শুধুমাত্র নামাজ পড়া জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পেতে হলে ঈমানের কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে। সম্মানিত ভাইয়েরা, তাহলে ঈমানের পরীক্ষা না দিয়ে চূড়ান্ত সফলতা আমাদের জীবনে আসতে পারে? আসতে পারে? আসতে পারে না। ঈমানের পরীক্ষা দিতে হবে। আমার বন্ধুগণ, তাহলে একদল যাবে কোথায়? জান্নাত, আর একদল যাবে জাহান্নাম। মাঝখানে থাকার কোনো সুযোগ আছে? মাঝখানে থাকার কোনো সুযোগ নাই। সুতরাং দুনিয়াতেও যারা মাঝখানে থাকবে তারা যাবে বাম দিকে, জাহান্নামে চলে যাবে। মুনাফিকদের জায়গা কোথায়?
জাহান্নাম। জান্নাত কে কলো? জাহান্নাম। হ্যাঁ, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালা তাজিদ লাহুম নাসীরা। নিঃসন্দেহে মুনাফিকরা জাহান্নামের অতল গহ্বরে খুব নিচে তাদেরকে জায়গা দেবে, সবার নিচে। নাউজুবিল্লাহ। জাহান্নামের তলায় তারা থাকবে। জাহান্নামের তলায় ওই জায়গায় আগুনের তাপ মনে হয় একটু ঠান্ডা, মনে হয় একটু হালকা, নাকি প্রচন্ড তাপ। এবং সবচেয়ে শাস্তি আল্লাহ তাদেরকে দেবে যারা শুধু সুবিধাবাদী, শুধু মাঝখানে থাকতে চায়। আমরা মাঝখানে থাকবো না, বামেও থাকবো না, আমরা থাকবো ডানে। জোরে বলে ইনশাআল্লাহ। যুবক ভাইয়েরা, আপনাদেরকে নিয়ে কিছু কথা বলতে চাই, সম্মানিত বন্ধুগণ। তাহলে এক দল যাবে জান্নাতে, আর এক দল যাবে জাহান্নামে। এখন কথা হলো, এই যে জাহান্নামে যারা গেল তারা জান্নাতীদেরকে দেখতে পাবে, আবার যারা জান্নাতি তারা জাহান্নামীদেরকে দেখতে পাবে। সুবহানাল্লাহ পড়বেন না? এটা আল্লাহ তাআলা জান্নাত জাহান্নামে মানুষকে পাঠানোর পর স্বল্প সময়ের জন্য আল্লাহ এই সুযোগটা দেবে। জান্নাতীরা জান্নাতে আসার পর বলবে, অবশ্য আল্লাহ যে ওয়াদা করেছেন, ওয়াদাল্লাহ, আল্লাহর ওয়াদা সত্য। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ যা ওয়াদা করেছিল সে ওয়াদা অনুযায়ী আমরা জান্নাত পেয়েছি, এবং জাহান্নাম যে আছে সেটাও আমরা দেখতে পাচ্ছি। ওই তো জাহান্নামে ওই যে লোকটাকে দেখা যাচ্ছে, ওই লোকটা তো জাহান্নামে জ্বলতেছে, প্রচন্ড আযাবের সম্মুখীন। ওই লোক তো আমার এলাকার ছিল, আমার বাড়ির পাশেই বাড়ি ছিল, বিরাট বড় হাজী সাহেব। ওই লোকটাকে চিনি, ও তো আমার স্কুলের প্রফেসর ছিল। ওই লোকটাকে চিনি, একসঙ্গে ব্যবসা করছি। ওই লোকটারে চিনি। জাহান্নামে এরকম এক 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 করে চিনতে পাবে, দেখতে পাবে, দেখে দেখে সে চিনে ফেলবে যে এই লোকটাকে চিনি, ওই লোকটাকে চিনি, ওই লোকটাকে চিনি, ও তো আমার দোস্ত ছিল, আজকেও জাহান্নামে আসে। ওই বক্তাকে আমি দেখতে পাচ্ছি, ওই বক্তাকে তো চিনি, ওই বক্তা তার ওয়াজ শুনে আমি নামাজি হয়েছি, কিন্তু সে কেন আজকে জাহান্নামে আসলো? এরকম মনের মধ্যে তার প্রশ্ন জাগবে। সুবহানাল্লাহ পড়বেন না? আমার বন্ধুগণ, এবার কান লাগান। কোরআনুল কারীমের ৭৪ নম্বর সূরা, মহান রব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের মধ্যে বলছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সেই জান্নাতীরা যখন তাদেরকে চিনে ফেলবে তখন সে মনে মনে চিন্তা করবে, হায় হায়, আমি যদি একটু তাদেরকে প্রশ্ন করতে পারতাম, কোন অপরাধে, কি ভুলের কারণে, কোন অপরাধে তারা জাহান্নামে আসলো। এই চিন্তা যেই না মনে মনে করবে, সঙ্গে সঙ্গে ডানে বামে দুজন ফেরেশতা দেখতে পাবে। ফেরেশতারা বলবে, জান্নাতি তুমি মনে মনে যা ভাবছো আল্লাহ কবুল করে নিয়েছেন, যাও তাদেরকে তুমি প্রশ্ন করো। জান্নাতি যুবক এবার মনে মনে চিন্তা করবে, আমি তো এটা মনের কথা মনে রেখেছিলাম, মনের মধ্যেই রেখেছিলাম, কাউকে তো বলি নাই, কিন্তু ফেরেশতারা জানলো কেমনে? সুবহানাল্লাহ কবেন না? ওরা জানলো কেমনে? সঙ্গে সঙ্গে আওয়াজ হবে, ইন্নাল্লাহা আলিমু গায়বিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, তোমার মনের খবর পাশের জন হয়তো টের পায় না, কিন্তু মনে মনে কি চিন্তা করো, সাত আসমানের উপর আরশ আজিমে বসে থাকা তোমার স্রষ্টা, তোমার রব, তোমার মনের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি, প্রত্যেকটা মিনিটের, প্রত্যেকটা মাইক্রো সেকেন্ডের, প্রতিটা মুহূর্তের মনের খবর আল্লাহর কাছে চলে যায়। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। এবার জান্নাতি সে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, সে চিন্তা করবে, তাহলে দুনিয়াতে এই যে যা কিছু করছিলাম মানুষের বিরুদ্ধে, এই যে ষড়যন্ত্রের ছক তৈরি করছি মনে মনে, সব তো মনে হয় আল্লাহ জেনে গেছে। সে এবার ভয় পাবে, চিন্তা করবে, মনে হয় আবার কোন
মনে মনে কুচিন্তা করার কারণে আবার জাহান্নাম থেকে বের করে দিবে নাকি? আল্লাহ বলবেন যে বান্দা আর কোনো ভয় নাই, যে জান্নাতে একবার ঢুকছে কোনোদিন আর বের হবে না। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আমরা ওই জান্নাত পেতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে কবুল করো, জোরে কোন আমিন। এবার জান্নাতীকে বলা হবে যাও, কাকে কাকে তুমি চেনো তাদেরকে প্রশ্ন করো, কেন তারা জাহান্নামে আসলো? সুবহানাল্লাহ কর। জান্নাতী এবার আনন্দ চিত্তে প্রচন্ড আগ্রহ মনের মধ্যে ধারণ করে সেই জান্নাতী যুবক এবার জাহান্নামী সেই পরিচিত মানুষগুলোর কাছে যাবে, তাদেরকে প্রশ্ন করবে, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জোরে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, মনোযোগ দেন, একটু কান লাগান, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন শুনুন। সেদিন জান্নাতি জাহান্নামীদেরকে বলবে আনিল মুজরিমিন, মুজরিম মানে হলো অপরাধী, মুজরিমিন আনিল মুজরিমিন পূর্ণাঙ্গ শব্দ দ্বারায় তারা বলবে কোন অপরাধের কারণে আজকে ভাই তুমি জাহান্নামে আসছো? বক্তা সাহেবকে জিজ্ঞেস করবে, হুজুর আপনার ওয়াজ শুনে তো জান্নাতে আসছে, আপনি জাহান্নামে কেন? কি অপরাধ করেছেন? মা সালাকাকুম ফি সাকার, কোন অপরাধের কারণে আজকে আপনি জাহান্নামে আসলেন? সে বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজের ওয়াজ করতাম, আমার ওয়াজ শুনে তোমরা নামাজি হয়েছো, কিন্তু আমি নিজেই নামাজ পড়তাম না, নিজেই মুসল্লি ছিলাম না। এরকম বক্তা আমার দেশে আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? আবার কেউ কেউ আছে নামাজ বাদ দিয়া জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখে, আছে না এরকম? শুধুমাত্র মুর্শিদের সন্তুষ্টি অর্জনের মধ্য দিয়ে জান্নাত পেতে চায়। আমার বন্ধুগণ, মুর্শিদের সন্তুষ্টি অর্জন করে জান্নাত আশা করা যাবে না, কারণ যদি মুর্শিদের সন্তুষ্টি অর্জন করে জান্নাতে যাওয়া যেত তাহলে শুধুমাত্র আমার নবীকে সন্তুষ্ট করে আমার নবীর চাচা আবু তালেব সবার আগে জান্নাতে চলে যেত। কিন্তু নবীর চাচা ঈমান আনে নাই। ঈমান আনছে নাকি? ঈমান আনে নাই। শেষ মুহূর্তে নবীজি বলেছেন, ও চাচা, আমাকে নবী হিসাবে আপনাকে মানার দরকার নাই, শুধু এতটুকু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ কে ছাড়া, এতটুকু বলেন, জান্নাতে নেওয়ার জন্য যা কিছু করা দরকার আমি আল্লাহর সঙ্গে করব। কিন্তু মানছে নাকি? নামাজ ছাড়া জান্নাত নাই, নামাজ না পড়লে তো ঈমানই থাকে না। আমার নবী কি বলেছেন শুনুন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে নামাজ ছেড়ে দিল সে তো কাফের হয়ে গেল। নামাজ নাই, ঈমান নাই, ঈমান নাই, জান্নাত সবাই এখন কয় না, কারণ আমি তো নিজেই নামাজ পড়ি না। নামাজ পড়েন আর না পড়েন, বলেন নামাজ নাই, ঈমান ঈমান নাই, জান্নাত নাই। এখানে অনেক ছোট ছোট বাচ্চাগুলো আছে, নুরানিতে যারা পড়ে, একটা হাদিস তাদের মুখস্থ। সেই হাদিসটা হলো কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের। সবাই তো ওয়াজ জানেন দেখি, নামাজ হলো বেহেশতের চাবি। দুনিয়াতে আপনার ঘরে ঢুকবেন, তালা দিয়েছেন, চাবি হারায় ফেলছেন, ওই চাবি ছাড়াও তালা ভেঙ্গে ঘরের মধ্যে ঢোকার সুযোগ আছে। কিন্তু জান্নাতের তালা, এটা তো যেন তেন তালা নয়। ওই তালা যে কেমন দুনিয়ার মানুষ কল্পনাও করতে পারবে না। জান্নাতের এক জাররা পরিমাণ নিয়ামত নিয়ে মানুষ কল্পনা করতে পারবে না। সুবহানাল্লাহ কর। অকল্পনীয় নিয়ামতে পরিপূর্ণ সীমাহীন জান্নাত আল্লাহ তাআলা ঈমানদারদেরকে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার সেই ঘরের মধ্যে আপনি তালা ভেঙ্গে ঢুকতে পাবেন, কিন্তু জান্নাতে ঢোকার কোনো সুযোগ নাই। জান্নাতে ঢুকতে হলে অবশ্য চাবি দরকার আছে না নাই? ওই চাবি পাবেন নামাজ যদি পড়েন, চাবি পাবেন, নামাজ নাই, চাবি নাই। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা,
সেই জান্নাতি চিনতে পাবে ওই হাজী সাহেব, সে তো নামাজ পড়তো, কিন্তু আজকে হাজী সাহেব কেন জাহান্নামে আসলো? মা সালাকাকুম ফি সাকার, কি অপরাধ করেছেন আজকে আপনি জাহান্নামে আসছেন, কারণটা কি? হাজী সাহেব বলবে, নামাজ পড়ছি ঠিক, কিন্তু সুদের কারবার ছাড়তে পারি নাই। আছে না এরকম? আস্তে কয় আছে না? নাই। সুদের যে নিশা এলাকায় নাও থাকতে পারে, আমাদের ঢাকা শহরে এরকম বহুত দেখি মসজিদে বড় বড় হাজী সাহেব বিরাট বিরাট তসবিহ নিয়ে আসে, কিন্তু হাজী সাহেবকে যুবক জিজ্ঞেস করছে, চাচা দিনকাল ভালো যাচ্ছে না, 1000 টাকা ধার দেওয়া যাবে নাকি? শর্ট, নিজেই চলতে পারি না, তুই টাকা নিতে আইসস, টাকা নাই। যুবক বাম পাশে আইসা আবার সুন্দর করে দিলটা নরম করে নরম সুরে বলতেছে, চাচা আজকে 1000 দিবেন, আজকে শনিবার, মঙ্গলবারে টাকা ফেরত দেব, পাবেন আরো 300 টাকা। চাচার মেজাজ অটোমেটিক ডাউন। বাবা আসল ঘটনা হলো, মিথ্যা কথা বলি না, ঘটনা হলো আমার কাছে টাকা নাই, সম্ভবত যেহেতু এই কথা বলেই ফেলছিস তোর চাচির কাছে থাকতে পারে, চল একটু বাড়িতে চল। বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পর মুখলেসের আমার দরজা খোলো তো, দরজা খোলা মাত্র নিজের ঘরে হরহর করে ডুইকা 1000 টাকার 25 সালের নতুন নোট আইন না যুবকের হাতে দিয়ে কয়, যুবক আরো যদি লাগে আরো নিস, কিন্তু জবান ঠিক রাখিস। আছে না এরকম ধান্দাবাজি কিছু হাজী সাহেব? আছে না? নামাজ পড়তেছে, নামাজ পড়তে পড়তে রুকুতে গিয়া 2টা পোলা 2টা বাচ্চা একটু একটু হাসি দিয়ে দিচ্ছে, একজন আরেকজনের গুদা মারছে, হাসি বের হয়ে গেছে। মুরব্বী এখন অপেক্ষায় আছে নামাজটা শুধু শেষ হোক, নামাজ শুধু শেষ হোক। ইমাম সাহেব দুনিয়ার লেজি, আত্তাহিয়াতু পড়তে এত সময় লাগে নাকি? মানে উনি যে তাদের সালাম ফিরলে বকা দিবে, একটা গলার আওয়াজ বের করবে, যে যেই না সালাম দিছে, এই বিপ্লবের বেটা প্রত্যেকদিন মসজিদে আইসা উল্টাপাল্টা করে, এগুলো কান ধরে বের করে দাও সবগুলো। মানে ওই যে একটা গরম দিল, মানে পাওয়ার বেড়ে গেল। আছে না এরকম কিছু? কথা কয় না, নাই মনে এলাকায় আছে? আছে। মুরব্বীর জীবনে নিয়ে তালাশ করে দেখেন, ওই বয়সে মসজিদের বারান্দায় কোনোদিন উষ্টা খায়াও পড়ে নাই, ঠিক কিনা? সবাইকে বলছি না, আমার চোখে দেখা কিছু কিছু এলাকায় এরকম দেখতে পায়, এজন্য বলতেছি। কিন্তু সম্মানিত ভাইয়েরা, আমার নবী কয় যে, ও আমার উম্মতরা, যখন দেখবে মসজিদে ছোট বাচ্চাদের কান্নার আওয়াজ, হাসির আওয়াজ বন্ধ হয়ে গেছে, তাহলে তোমরা জেনে রাখো অচিরেই ওই এলাকায় মানুষের মধ্যে জাহিলিয়াতের একটা স্বভাব মানুষের মধ্যে বিস্তার লাভ করবে। জোরে কর নাউজুবিল্লাহ। আর যদি দেখো ছোট বাচ্চারা মসজিদে দুষ্টামি করে, মসজিদে তাদের আনন্দের জায়গা পরিণত হয়ে গেছে, সবসময় মসজিদে দৌড়ঝাঁপ করে, মসজিদ ছাড়া কিছু বোঝে না, তাহলে তোমরা নিশ্চিন্তে থাকো, এই প্রজন্ম কোনোদিন ধ্বংস হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা সবার জন্য রহম দিলের হয়ে যাব, পারবো না ইনশাআল্লাহ? আর একটু জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, নবীজি তো এমন ছিলেন না, আমার নবীজি নিজে ইমামতি করছেন, রুকুতে গেছে, আমার নবীর গলা ধরে হোসাইন শুধু ঝোলে। আমার কথা কি বুঝতেছেন আপনারা? ঝোল মারে হোসাইন। সিজদায় যেই না গেছি, নবীর কাঁধের উপরে বসে কান 2টা দইরা কয়, যা ঘোরা যা। আমার নবীজি নামাজ ছাড়লেন না। নবীজি রুকু থেকে মাথা উঠাবেন, দীর্ঘ সময় সিজদাতে আছে, দীর্ঘ সময় সিজদায় মাথা উঠাবেন। হুসাইন মাথার উপরে বসা, মাথা উঠাতে পারেন না, এক পর্যায়ে প্রেসার দিয়েছেন, মাথা উঠাবেন, জোর দিয়েছেন, চাপ দিয়েছেন, যেই না মাথা উঠাবে এমন সময় জিবরাইল আমিন নবীর কানের কাছে মুখ টাইন না নবীকে কয়, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে মাথা উঠাবেন না, কারণ আরশ আজিম থেকে আপনার নানার নাতির এই দৃশ্য আল্লাহর রহমতের ফেরেশতাদেরকে নিয়ে, সবাইকে নিয়ে দেখতেছেন, আল্লাহ দারুণ দারুণ খুশি হয়ে গেছে। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। কেন খুশি হলো? কারণ ছোট বাচ্চা,
1 থেকে মোটামুটি 6 বছর বয়স পর্যন্ত এই বাচ্চাগুলোর সঙ্গে ডানে বামে সামনে পেছনে রহমতের ফেরেশতারা থাকে। সুবহানাল্লাহ। তো কেউ বলেন আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, একটু কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলছেন, ছোট বাচ্চাদের সঙ্গে তোমরা অত্যন্ত নরম স্বরে কথা বলো। কোন মুরব্বী এরকম আছে, অথবা কোন যুবক, মধ্যবয়স্ক যুবক কে এমন আছে? ছোট বাচ্চাদেরকে তো বহু বকা দিয়েছেন। কোন দিন এরকম করে বলেছেন, এই বাবুরা, এই বাচ্চারা তোমরা কয়জন আছো? 10 জন। সবাই আজকে নামাজ শেষে আমাকে কালেমায়ে তাইয়্যিবা শোনাবা। যদি কালেমায়ে তাইয়্যিবা শোনাতে পারো, সবাইকে একটা করে চকলেট দেব, নয়তো 10 টাকার নোট দেব, বাজারে যা ইচ্ছা খাইবা। নয় 100 টাকাই গেল, ঠিক না? না 100 টাকাই খরচ করলেন, নাই তো 10 জনের জন্য 10টা চকলেট নিলেন, 20 টাকা খরচ হলো। কিন্তু এই যে 20 টাকা খরচ করে তাদের থেকে আপনি কালেমায়ে তাইয়্যিবা শিখছেন, যার ভুল গেছে ধরায় দিছেন, একদিন আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন, কিন্তু ওরা যতদিন বেঁচে থাকবে আপনার ভালোবাসা তাদের হৃদয়ের মাঝে জীবিত থাকবে, ঠিক না? সম্মানিত ভাইয়েরা, ছোট বাচ্চাদেরকে বুকে জায়গা দিতে হবে। আমার নবীজি কে মুসলিম কে অমুসলিম, কে মুসলিমের সন্তান কে অমুসলিমের সন্তান, নবীজি সবাইকে বুকে টেনে নিতেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মূল কথা হলো লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হলো আমরা মুসল্লি ছিলাম না। সবাই বলেন জাহান্নামে যাওয়ার কারণ কি? আমরা মুসল্লি। তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না, তো আমরা নামাজ পড়তাম না। আমার দেশে এখানে যারা উপস্থিত যুবক ভাইয়েরা আছেন, বৃদ্ধ বাবাজি যেই থাকুক না, সবার জন্য আজকের কথা, কখনো তাকে বন্ধু বানাবেন না যে নামাজ পড়ে না। তাকেই বন্ধু বানাবো, তাকেই সঙ্গী বানাবো যে নামাজ পড়ে। পারবো না ইনশাআল্লাহ? যুবকরা আওয়াজই দেয় না, এবার যুবকরা একটু আওয়াজ দেন তো ইনশাআল্লাহ। নামাজি ভাইগুলোকে বন্ধু বানাবো, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজি বন্ধু, সে তো আপনার জীবনের একটা গাইডলাইন হতে পারে। নামাজি বন্ধু কখনো আপনার মুখে বিড়ি তুলে দিবে না। বিড়ি তুলে দিবে তো ও তো নিজেই বিড়ি খাবে না। আপনার যদি বেনামাজি বন্ধু থাকে, হয়তো বাড়িতে মা বাবার বকাঝকা খায়া মনটা খারাপ, দোস্ত কি হয়েছে, গার্লফ্রেন্ড মেসেঞ্জার আর রিপ্লাই দেয় না, ব্লক লিস্টে রাখছে। যুবকেরা মন খারাপ, গার্লফ্রেন্ড কথা কয় না, ভাত খাওয়া বন্ধ, ঘুম বন্ধ, খাওয়া নাই, ঘুম নাই, আছে না নাই? এই যুবক বন্ধুর কাছে গেছে বিকালবেলা, দোস্ত মনটা ভালো নাই, কেন? জরিনা কথা কয় না। দোস্ত মন যেহেতু খারাপ, এতদিন বিড়ি খাইছস, আজকে এমন জিনিস খাওয়াবো দেখবি লাল লাল। বিড়ি একটা প্যাকেট থেকে বের করছে, ভিতরে যা তামাক যা যন্ত্রপাতি সব বাইর কইরা, আমার বন্ধুগণ ওই যা আবর্জনা যা কিছু আছে ডলে পিষে ভিতরের মধ্যে আস্তে আস্তে গাঞ্জা ডুইকা দিয়া, এরপর দোস্ত একটা টান মার। প্রথম টানে যেমন তেমন, দ্বিতীয় টানে রাজা, তৃতীয় টানে গাঞ্জা, তৃতীয় টানে কি গাঞ্জা। হাই রে টান, আসে না নাই? কর মাজারে, কিছু কিছু মাজারে দেখি এগুলো খায়। আবার রাগ করতেছেন নাকি আপনারা? কিছু কিছু মাজারে আবার খায়, যেটা দেহের জন্য ক্ষতি, সেটা হারাম করেছেন কে? সবাই তো কয় না, কে হারাম করেছেন? আল্লাহ হারাম করেছেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, যুবক ভাইদেরকে বলবো, বেনামাজি যুবককে কখনো বন্ধু বানাবেন না, বরং বেনামাজি যুবকদেরকে নামাজি বানানোর চেষ্টা করবেন, আর নামাজি সঙ্গী তৈরি করবেন। পারবো ইনশাআল্লাহ? বেনামাজি বন্ধু আপনাকে বিপদগামী করবে, কিন্তু নামাজি বন্ধুর সঙ্গে আপনি সাতক বাজারে বসে থাকবেন, সামনে দিয়া মাইয়া যাবে, কখনো বলবে না দোস্ত তাকায় দেখ হেব্বি একটা মাল যাইতাছে। এগুলো কয় না? কয় কি না? সম্মানিত ভাইয়েরা, এজন্য যার সঙ্গী ভালো তার অবস্থানও ভালো। আপনার সঙ্গে যদি খারাপ হয়, আপনার অবস্থানও দিন দিন খারাপ হয়ে যাবে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ।
বুঝেন তো সবই, এখন মানার দরকার, ঠিক কিনা? আল্লাহ তাআলা কবুল করুক, সবাই বলি আমিন। মেয়ের বাপ আছে নাকি এলাকায়? কথাই কয় না কেউ, সবাই মনে হয় ছেলের বাপ। মেয়ের বাপও আছে, ছেলের বাপও আছে। মেয়ের বাপ যারা আছেন তাদেরকে বলবো, মেয়েকে বিয়ে দিবেন নামাজি ছেলে দেখে, যেই ছেলে নামাজ পড়ে, যেই ছেলের মুখে দাড়ি আছে, যেই ছেলে সততা আছে, দিনদারি আছে, আল্লাহকে ভয় করে, এরকম ছেলের সঙ্গে মেয়েকে বিয়ে দিবেন। কোনদিন ওই নামাজি তাকওয়াবান দিনদার ছেলে আপনার মেয়েকে যৌতুকের জন্য কখনো মারধর করবে না। যৌতুক আছে নাকি এলাকায়? ঢাকাতে এই গাজীপুরে কয়েকদিন আগে একটা নিউজ দেখলাম যে কোটিপতি ঘরে বিয়ে হয়েছে, এক দক্ষিণী ফ্যামিলির মানে দক্ষিণী মায়ের মেয়ের বিয়ে হয়েছে। সেই মেয়েটা দেখতে হলো একেবারে মানে মহাসুন্দরী, সুন্দরী মেয়ে, গরিবের ঘরের, তাকে ধনী ঘরের বউ বানিয়েছে। কিন্তু সেই মেয়েকে মারধর করা হয়েছে, আবার যেন তেন মারধর না, এমন মায়ের মারছে মাথার চুলগুলো সব কামায় ফেলছে, কারণ সেলাই দিতে পারবে না তো। সম্মানিত ভাইয়েরা, এমন মারছে যে চামড়া ফেটে গেছে, মাথা ফেটে গেছে, সেলাই দেওয়া লাগছে। সেলাই দেওয়ার জন্য জায়গায় জায়গায় মাথায় চুলগুলো কেটে ফেলা হয়েছে। কি নির্যাতন! কতটা নরধম হলে স্ত্রীকে এমন করে পিটায়। পিটানোর কারণ কি? খবর নিয়ে জানতে পারলাম যে তিনবার কন্যা সন্তান জন্ম দিয়েছে, ছেলে সন্তান হয় না কেন, এই জন্য মারছে। সবাই আরেকটু আসতে বলি নাউজুবিল্লাহ। আহা, কতটা জাহেলি যুগের সেই মনোভাব থাকলে এই কাজ করতে পারে। এই কাজ তো করেছিল জাহেলরা, আবু জাহেলরা এই কাজগুলো করছে, ঠিক না? আচ্ছা বলেন তো, কোন নারী কি সে চাইলেই কি ছেলে সন্তান জন্ম দিতে পারে, মেয়ে জন্ম দিতে পারে? সন্তান দেওয়ার মালিক কে? সবাই একটু মুখ খুলে বলেন, সন্তান দেওয়ার মালিক কে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাকে ইচ্ছা আল্লাহ কন্যা সন্তান দেয়। আগে পুত্র সন্তানের কথা কয় নাই, আগে কি বলছে? কন্যা। কারণ যে ঘরে কন্যা সন্তান আগে জন্ম নেয়, ওই ঘরটা, ওই পরিবারটা আল্লাহ জান্নাতি বানায় দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। যাকে ইচ্ছা আমি কন্যা সন্তান দান করি, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করি, যাকে ইচ্ছা দুটোই দান করি, যাকে ইচ্ছা কিচ্ছু দেই না। বান্দা বানায় রাখি। পাওয়ার কার? ক্ষমতা কার? আমার বন্ধু, এই জন্য মেয়ের বাপদেরকে বলবো, সেই সন্তানকে, সেই সন্তানের কাছে, সেই ছেলের কাছে আপনারা মেয়েকে বিয়ে দেবেন যেই ছেলেটা নামাজ পড়ে, যেই ছেলেটা কোরআনওয়ালা, নামাজওয়ালা। কারণ হলো, এত কষ্ট করে মেয়েকে আপনি নিরাপত্তার চাদরে আবৃত রেখে সেই মেয়েকে আপনি বড় করলেন। 18 বছর পর্যন্ত কষ্ট করে মেয়েকে লালন করলেন, 18 বছর ভালোবাসা দিয়ে মেয়েকে লালন পালন করলেন। এই মেয়েকে আপনি কখনো কসাইয়ের হাতে উঠায় দিয়েন না, ঠিক আছে না? কোন কসাইয়ের হাতে এই মেয়েকে উঠায় দিয়েন না। মেয়েকে নামাজি ছেলের হাতে উঠায় দেন। সম্মানিত ভাইয়েরা, কিন্তু মেয়ের বাপদের অভ্যাস তো খারাপ, শুধু দেখে কে কার চাকরি আছে, কথা কয় না? আছে এলাকায়, আছে নাকি? আবার কি কন, সারা দেশে এই অবস্থা, শুধু চাকরি দেখে, শুধু দেখে কার টাকা আছে, কার একটু বড় ব্যবসা আছে, কে কত বড় ব্যাংকে চাকরি করে, কার কত টাকা। এই টাকা চাকরি দেখতে দেখতে 18 বছর 17 বছরের এই মেয়ের কপালে জোটে হলো 44 বছরের টাকলা জামাই। আছে না নাই? কয়। সম্মানিত ভাইয়েরা, এজন্য আমি বলবো, খবরদার এই কাজগুলো করবেন না। মেয়েকে উপযুক্ত বয়সে উপযুক্ত ছেলের হাতে উঠায় দিবেন। পারবেন না ইনশাল্লাহ? রিজিকের টেনশন করেন। আল্লাহ কি বলছেন শুনুন এবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনুল কারীমের 16 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা, মহান রব্বুল আলামিন সূরা তাহার ভিতরে দারুণ সুন্দর করে বলছেন,
وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى জোরে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, যদি তুমি নিজে নামাজ পড়ো, ও বান্দা যদি তুমি নিজে নামাজি হয়ে যাও, স্ত্রীকে যদি নামাজি বানাতে পারো, সন্তানগুলোকেও যদি নামাজি বানাতে পারো, পরিবারটাকে যদি নামাজওয়ালা কোরআনওয়ালা যদি বানাতে পারো, লা নাসআলুকা রিজকা, বান্দা কোনোদিন রিজিকের অভাবে তুই পড়বি না। সবার মুখে সুবহানাল্লাহ নাই, মানে আপনাদের সবার রিজিক ভরপুর নাকি? হ্যাঁ, রিজিকের অভাব আছে না? কথা কয় না, আছে না? এখানে খুব কম মানুষ আছে যার ঋণ নাই, ঠিক কিনা? ঋণ মুক্ত মানুষ খুব কমই আছে। ম্যাক্সিমাম কিস্তি দিতে দিতে জীবন টানা ফেনা হয়ে যায়, কিস্তি দিতে দিতে জীবন শেষ। মুরব্বী মানুষ চিন্তা করছে, বেটার কাছ থেকে টাকা নেয়, বেটা চাকরিওয়ালা, কিন্তু বেটার কাছ থেকে টাকা নিলে, হাত খরচ নিলে, বউ সারাদিন শুধু বক 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 করে, নিতামই না টাকা, দরকার নাই, এতদিন চলছি আর চলতে পারবো না নাকি? আল্লাহ কি খাওয়াবে না? সম্পদ কি কম আছে? রোডের পাশে জমি আছে, সেই জমির দলিল নিয়ে গেছে গ্রামীণ ব্যাংকে, ৬০,০০০ টাকা লোন তুলে কিনছে গরু, ওই গরু আবার ৩ দিন পর মরছে। কিস্তিওয়ালা আসছে, দেন চাচা কিস্তি দেন। কেরে বাপ, কিস্তি দিতাম, কিন্তু আমার গরু তো মরে গেছে। গরু মরছে তাই বলে কি কিস্তি দিবেন না নাকি? আমি যদি মরতাম তাইলে কি করতি? তাইলে না হয় এক দেখা যেত, আমি গরু মরছে মানে আমি মরছি, যা কিস্তি মা। মুরব্বী মানুষ শেষ বয়সে একটু ভালোভাবে চলার জন্য কিস্তি নিছে, সেও বিপদ। পোলাপান মোবাইলও কিনে আবার কিস্তি দিয়া, কথা আছে না নাই? আমার কথায় কি রাগ করছেন? কষ্ট পাচ্ছেন নাকি? কিস্তি দিয়া শোকেস কিনে মহিলারা, আবার এজেন্সি আবার ওই মহিলাদেরকে বেশি কিস্তি দেয়। কি হুজুর ঠিক না? মহিলাদেরকে বেশি কিস্তি দেয়। এই যে কিস্তি আর কিস্তি, অভাব আর অভাব, ঋণগ্রস্ত জীবন, ঋণগ্রস্ত আর অভাবগ্রস্ত এই জীবন থেকে যদি মুক্তি পেতে চান, 5 ওয়াক্ত নামাজে সিজদা দেব একজনকে, তিনি কে? সবাই বলেন কে? আল্লাহকে সিজদা দিতে হবে। সব জায়গায় নামাজ, যে নামাজ পড়বে আল্লাহ তাকে সফল বানায় দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজি বন্ধু ধরতে হবে, যাকেই কাছে জায়গা দিবেন অবশ্য নামাজি মানুষটাকেই জায়গা দেবেন, আমার বন্ধুগণ। আবার যাকে নেতা হিসেবে মানবেন, ওই নেতাকেও নামাজি হওয়া লাগবে, ঠিক না? কারণ বেনামাজি নেতা মানুষের হক নষ্ট করতে। আমার ভাইয়েরা একটু কান লাগান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নামাজ পড়লে কি লাভ, কি উপকার। বান্দা শোনো, একটা তো উপকার, লা নাসআলুকা রিজকা, কোনদিন রিজিকের অভাবে বান্দা তুই পড়বি না যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারিস। আল্লাহু আকবার। অমায়িক ব্যবহার যার মুখে আছে, পৃথিবীও ঋণী হয় ঠিক তার কাছে, ঠিক না? অমায়িক ব্যবহার যার মুখে আছে, পৃথিবীও ঋণী হয় ঠিক তার কাছে। ব্যবহার জয় করে মানুষের মন, পরাজিত হয়ে যায় অস্ত্র তখন। ব্যবহার জয় করে মানুষের মন, পরাজিত হয়ে যায় অস্ত্র তখন। বিনয়ের অফুরান শক্তি আছে, পৃথিবীও ঋণী হয় ঠিক তার কাছে। অমায়িক ব্যবহার
যার মুখে আছে পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। পড়েন মারহাবা। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ নীলাভূমি সিলেট অঞ্চলের সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ফকিরটিলা হযরত সুলতান শাহ আরেফিন রহমতুল্লাহি আলাই এর মোকামের পাদদেশে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ফকিরটিলা ছাতকের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 10 জানুয়ারি 2026। আজকের এই মহতী আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ শামীমুল আলম সাহেব, শামীমুল আলম এবং আজকের প্রোগ্রামের সম্মানিত মেহমান এসএম আমার অত্যন্ত কাছের কায়েস ভাইয়া, সম্মানিত প্রধান অতিথি প্রকৌশলী জনাব মোহাম্মদ আব্দুর রহমান সাহেব, কথা বলেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন শ্রদ্ধাভাজন বড় ভাই হযরত মাওলানা মুফতি মুজাহিদুল ইসলাম ফারুকী হাফিজাহুল্লাহ তাআলা, কথা বলেছেন ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেডের পাশেই কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মুজিবুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম, বিশেষ আলোচক বৃন্দ, স্টেজে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, দূরেও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, দিন ইসলামের নরসরদুল প্রাণ প্রিয় দিনী ভাইরা, আড়াল থেকে শুনছেন শ্রদ্ধা সম্মানিতা মা এবং বোনেরা, আলোচনার সূচনায় আমার পক্ষ থেকে আবারও হৃদয় নিংড়ানো ভালোবাসা মিশ্রিত দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন, আল্লাহ তাআলা আমাকেও আপনাদের কাতারেই রেখেছেন। আসলে আমাদের যে এরকম দেখা হবে আবারও, এটা কি কেউ কি কোনোদিন কল্পনা করছিলাম নাকি? আস্তে কয় করছিলাম? সব তাকদীর ফয়সালা কেবলমাত্র চলে আসে কার পক্ষ থেকে বলুন তো? আল্লাহর পক্ষ থেকে। সম্মানিত ভাইয়েরা, আমার মন বলে যদি আমাদের তৃতীয়বার দেখা হয়, সেই দেখা যেন আল্লাহর জান্নাতে হয়। সবাই বলে আল্লাহুম্মা আমিন। যে মহান মালিক আজকের এই বরকতময় দিনের সমস্ত কাজ, সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত করে কোরআনের টানে এই জান্নাতের বাগানে এক সামিয়ানার নিচে কোরআন শুনতে যে মালিক আমাকে আপনাকে কবুল করলেন, শুকর আদায় করছি মুহাব্বাতান, জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই চিৎকার মেরে বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা, আমার আপনার প্রিয় রাসূল
আস-সাইয়্যিদুনা আন-নাবিয়্যুনা আহমাদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই একটু চিৎকার মেরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমি কোরআনুল কারীমের ৭৪ নম্বর সূরা, সূরার নাম সূরা আল মুদ্দাসসির, 40 থেকে নিয়ে 46 নম্বর আয়াত পর্যন্ত মোট ৭টি আয়াত আমি তেলাওয়াত করেছি। আয়াতগুলোকে সামনে রেখে আল্লাহর দেওয়া গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ আজকের এই তাফসীর মাহফিল থেকে নিয়ে আমরা বাড়িতে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। সবাই একটু বলি না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসিরের মধ্যে বলছেন যে মানুষ 4টি বড় বড় কারণে জাহান্নামে চলে যাবে। কয়টি কারণ? এমন 4টি বড় বড় কারণ আছে, প্রধানত এই 4টি কারণে মানুষ নিশ্চিত সে জাহান্নামী হয়ে যাবে। নিশ্চিত, নিঃসন্দেহে এই 4টি কারণে মানুষ কোথায় যাবে? জাহান্নামে চলে যাবে। আমি এই 4টি পয়েন্টে আপনাদের সামনে আলোচনা করব। অবশ্যই আলোচনার শেষে আমি আপনাদেরকে প্রশ্ন করব, যে কিনা সবার আগে হাত উঁচু করে নির্ভুলে এই 4টি জাহান্নামে যাওয়ার কারণ আমাকে শোনাবে, আমি তাকে সম্মানজনক একটা পুরস্কার দেব। আলহামদুলিল্লাহ। তো কেউ কইলেন না, একটু বলি আলহামদুলিল্লাহ। মনোযোগ থাকবে তো? আছে তো? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কোরআনের প্রায় 6,500 আয়াত, সব আয়াত মেনে নিলেন, একটা আয়াত শুধু মানলেন না। ঈমান কি আছে না শেষ? সবাই তো আছে। হ্যাঁ, ওযু করছেন আপনি, ওযুর ফরজ কয়টা? আস্তে কয়টা? 4টা ওযুর ফরজ। 4 ফরজের মধ্যে আপনি 3টা মানছেন। প্রচন্ড শীত, খামাখা দরকার কি মুজাটা খুললাম না, পায়ের পা ধুলাম না, 3টা তো ওযুর ফরজ মানছি, পা ধুলাম না, সমস্যা কি? ওযু হবে? আল্লাহ তো রহমান, তিনি তো অসীম দয়ালু, কাজ হবে নাকি? না। সম্মানিত ভাইয়েরা, পূর্ণাঙ্গ রূপে ইসলামের মধ্যে দাখিল হতে হবে। একটু মানবো একটু মানবো না, এই সুযোগ ইসলামে থাকতে পারে? আসলে থাকতে পারে কিনা দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দারুণ সুন্দর করে বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, কোরআনের কিছু অংশ তুমি মানবে আর কিছু অংশ মানবে না। বান্দা, ইসলামে তোমার কোনো জায়গা হবে না। কথাটা কার? আসতে বলবেন না, কার? একটু মানবে একটু মানবে না, কিছু মানবে কিছু মানবে না, ইসলামে কোনো জায়গা হবে? পরিপূর্ণ ইসলামকে মানতে হবে, পূর্ণাঙ্গ রূপে ইসলামটাকে গ্রহণ করে নিতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা শোনো, এই কোরআন যেন তেন কিতাব নয়। এই কোরআনটাকে যদি তুমি মানতে চাও, সব জায়গায় কোরআনকে মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক
يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজুমুন আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বি। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি কি দেখেন না যারা কিনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, যারা দাবি করেছে আমরা কোরআনটাকে পরিপূর্ণভাবে বিশ্বাস করেছি, কোরআনের প্রতি আমাদের ঈমান আছে। আমার কথা একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে। আল্লাহ বলছেন, হে নবী, আপনি কি তাদেরকে দেখেন না? বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক আন্নাহুম আমানু, প্রথমে বলে দিয়েছেন তারা ঈমান আনে, তারা বলে আমরা কোরআনকে পূর্ণাঙ্গভাবে বিশ্বাস করি, কোরআনের প্রতি আমাদের ঈমান আছে, কোরআনকে আমরা বিশ্বাস করি, কোরআন আমরা তেলাওয়াত করি, ফজিলতপূর্ণ কোরআনের বিভিন্ন সূরাগুলো আমরা তেলাওয়াত করি, কোরআনকে বিশ্বাস করি, এটা আল্লাহর কিতাব। কিন্তু এই লোকগুলো, হে নবী, আপনি দেখবেন ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا جرى بولون الله أكبر الله رب العالمين সূরা নিসা 4 নম্বর সূরার 60 নম্বর আয়াতের মধ্যে বলছেন, এরা বিশ্বাস করে কোরআন আল্লাহর কিতাব, কিন্তু যখন তারা বিচার শুরু করে দেয়, বিচারের সময় তারা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী বিচার না করে মানুষের তৈরি করা আইন দিয়ে বিচার করে। আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন, যারা আল্লাহর আইন, আল্লাহর বিধান বাদ দিয়ে মানব রচিত আইনে যারা বিচার ফয়সালা করে, আইয়াতাহাকামু ইলা তাগুত, তাগুত মানুষের তৈরি আইন দিয়ে যারা বিচার ফয়সালা করে, আল্লাহর বিচার ব্যবস্থা যাদের পছন্দ হয় না, মানে মুখে বলে কোরআন, আমরা কোরআনের প্রতি ঈমান আনছি, কোরআন বিশ্বাস করি, কিন্তু বিচারের বেলায় কোরআন মানে না, কোরআনের আইন দিয়ে বিচার করে না। আল্লাহ বলছেন, ওয়ায়ুরিদু শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা জোরে বলুন আল্লাহু আকবার। ও বান্দা, এরা তো প্রকৃতপক্ষে শয়তানের দাসত্বকে তারা গ্রহণ করে নিয়েছে। যারা এই কাজগুলো করে তারা স্পষ্ট শয়তানের পথের পথিক। জোরে কন নাউজুবিল্লাহ। যারা আল্লাহর বিধান দিয়ে বিচার করে না তারা শয়তানের পথের পথিক। এই কথা আমার না আল্লাহর? আসতে বলবেন না কার? কোন সূরা? এই তো সূরা নিসা। কোন সূরা? সূরা নিসা। আয়াত কত? 60। আমার বন্ধুগণ, বানোয়াট যদি কিছু বলে ফেলি ধরে ফেলবেন সাথে সাথে, পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার দেশে চোর ধরা পড়ছে, ওই চোরের বিচার বাংলাদেশের আইনেও চলে না, আইনেও বিচার হয় না, এবং কোরআনের আইনেও বিচার হয় না। ওই চোরের বিচার হয় হলো ব্রিটিশের সেই তৈরি করে দেওয়া সেই আইন দিয়ে। ঠিক কিনা? কি আইন? গরু চোর ধরা পড়ছে এলাকায়, এরকম আছে না, চোর একটা ধরা পড়ছে। সেই চোর ধরা পড়ার পর গণপিটুনি খা মারা গেছে, এরকম রেকর্ড আছে না নাই বলেন? অসংখ্য এরকম রেকর্ড আছে। তাহলে আল্লাহ তো গণপিটুনি দিয়ে মাইরা দিতে কয় নাই, মেরে ফেলতে কয় নাই। আল্লাহ কি বলছে? হাত কেটে দাও। কি বলছে? কিন্তু ব্রিটিশরা, এই ইউরোপিয়ান, তারা বলেছিল যে কোরআন হলো মানুষের উপরে
এই বিধান দিয়ে মানুষের উপরে আল্লাহ জুলুম করেছে। জোরে কর নাউজুবিল্লাহ। তারা আইন কি করলো? যে পরিমাণ সম্পদ চুরি করবে সেই পরিমাণে একটা এর উপরে ইনভেস্টিগেশন করে তাকে একটা নির্দিষ্ট মেয়াদি জেলের মধ্যে বন্দি করে রাখা হয়। বুঝতেছেন কথা? অথবা হয়তো তার থেকে সেই চুরি করা মালটা ফেরত নেওয়ার একটা ব্যবস্থা করা হয়, কিন্তু হাত কাটার ব্যবস্থা করা হয় না। হাত কাটার আইন যদি আমার দেশে থাকতো, আল্লাহর কসম, আমার দেশে কোনো চোর থাকতো না। আমার দেশে কোন চোরের মায়ের হয়? যেই চোর, সেদিন আমি দেখলাম ঢাকা মগবাজারে একটা বাচ্চাকে গাছের সঙ্গে বেঁধে মানে চরম লেভেলের মাইর দিতেছে, ছোট্ট একটা বাচ্চা, 7-8 বছর। আমি দাঁড়ায় গেলাম, মারে কেন? ও না বলে একটা রুটি, দাঁড়ায় থাকতে থাকতে রুটি রান্না করতেছে, ওখান থেকে একটা রুটি নিয়ে দৌড় মারছে। তো সেই বাচ্চাকে পরবর্তীতে জিজ্ঞেস করা হলো, সে নাকি 2 দিন ঠিক মতো খাবার পায় নাই। কয়দিন? 2 দিন। তো বাচ্চাটা ক্ষুধার যন্ত্রণায় রুটিটা চুরি করছে, মানে একটা পরাটা। তাহলে ইসলাম বলছে কেউ যদি ক্ষুধার তাড়নায়, খাবারের অভাবে কেউ যদি চুরি করে, তার হাত কাটা যাবে না, তাকে মারাও যাবে না। ইসলাম কত সুন্দর বিধান দিয়েছেন, আল্লাহু আকবার। কিন্তু তাকে মারতে মারতে প্রচন্ড অসুস্থ হয়ে গেছে ছেলেটা। সম্মানিত ভাইয়ের, আমরা আবার কয়েকজন ওলামায়ে কেরাম সেখানে ছিলাম, আমরা তাকে মুক্ত করলাম। যাই হোক, ইসলামের বিধান হলো কেউ যদি চুরি করে, চুরি করা যদি তার অভ্যাস হয়, চুরি করা যদি তার পেশা হয়, তাহলে তার হাত কেটে দিতে হবে। বিধানটা কার? সবাই তো কয় না বিধানটা কার? আল্লাহর বিধান। হাত কেটে ফেলতে হবে। আমার দেশে অভাবী, গরিব, মিসকিন, জুতাচোর, রুটি চোরের বিচার হয়, কিন্তু দেশের সম্পদ যারা চুরি করে তাদের বিচার হয় না। ঠিক কিনা? রাগ করলেন নাকি আপনারা? প্রসঙ্গ এসে গেল তাই বলে ফেললাম। আলোচনার মূল বিষয় হলো, কোরআন আমরা মানব অর্ধেক নাকি পূর্ণাঙ্গ? সম্পূর্ণই মানতে হবে, তবেই আমরা ঈমানদার। ঠিক কিনা? আমরা মানব সম্পূর্ণ। জোরে বলি ইনশাআল্লাহ। শুধুমাত্র মুখে বলবো কোরআন মানি, কিন্তু কাজে যদি আমরা কোরআনটাকে না মানি, এই কথার কোনো দাম থাকবে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, একটু কান লাগান। কোরআন এমন এক বরকতের কিতাব। গত বছর আমি তাফসীর করেছিলাম কোরআনুল কারীমের 8 নম্বর সূরা, সূরার নাম আনফাল। মনে আছে নাকি কারো? সূরা আনফাল থেকে তাফসীর করেছিলাম। সত্যিকারের ঈমানদার কারা, সেই ব্যাখ্যা দিয়েছিলাম। আজকে আমরা শুনবো জাহান্নামে যাবে কারা। শোনার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ শোনো, বিচার দিবস শুরু হয়ে যাবে। বিচারের সেই মহা আসন, চেয়ারে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বসে যাব। সেই মহাদিনে বিচার করবেন প্রত্যেকটা মানুষের, যিনি তিনি আমার কে? সবাই একটু বলুন না ভাই, কে? আল্লাহর বিচার যখন শুরু হয়ে যাবে, কেউ কি একটু ফাঁক ফোকর দিয়া পালানোর কোনো সুযোগ পাবে নাকি? আমার দেশে খুনির আসামি জামিন পেয়ে যায়, আবার সে মুক্ত হয়, আবার ওসমান হাদির মতো দেশপ্রেমিক মানুষটাকে গুলি করে আবার রাষ্ট্রের ছত্রছায়ায় সে আবার আশ্রয়ের মধ্যে তাদের শেল্টারে থাকে। ঠিক না? সবই তো আমরা বুঝি, কত নাটক। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আল্লাহর কাছে বিচারের সময় আল্লাহর কাছে কোনো ফাঁক ফোকর দিয়ে পালানোর কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ মহান, তিনি যখন শক্ত করে ধরবেন, কোনো ছাড় নাই, কোনো ছাড় হবে না। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। জোরে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, আমি তোমার আমলনামা তোমার হাতে ধরায় দেব। আমলনামা যখন তোমার হাতে ধরায় দেব,
তখন ওই আমল নামা দেখে দেখে, ওই আমল নামা খাতা দেখে দেখে বান্দা অটোমেটিক তুমি নিজের বিচার নিজেই করে ফেলতে পারবে। আমল নামায় যখন দেখবি কোনো আমল নাই, যা ছোটাফাটা আমল আছে তাও আবার লোক দেখানো, মানুষ দেখানো আমল, এই আমলগুলো সাদা হয়ে যাবে, কোনো কাজে আসবে না। যা কিছু আমল আল্লাহর জন্য করবেন সেই সবটুকু দেখতে পাবেন। আর যদি দেখেন আমল নামা গুনাহের পাল্লা, গুনাহের বোঝা ভারী হয়ে গেছে, অটোমেটিক দেখা যাবে আপনার আমল নামা এমন ভাবে আল্লাহ আপনার হাতে উঠায় দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। যাদের আমল নামা বাম হাতে দেওয়া হবে তারা তো দুর্ভাগা, তাদের হাতটা আল্লাহ রাব্বুল আলামিন বুকের ভিতরে ছিদ্র করে এ পাশ দিয়ে সামনে দিয়ে ঢুকায়া পেছন দিক দিয়ে টান মেরে বের করে দিবে। আমার বন্ধুগণ, এবার পেছনের দিক দিয়ে সেই হাতের মধ্যে আমল নামা ধরায় দেওয়া হবে। যখন এমন করে লাঞ্ছনাদায়ক ভাবে আমল নামা তার হাতে দেওয়া হবে, অটোমেটিক সে বুঝে যাবে আজকে আর বাঁচার কোনো রাস্তা নাই। সেই বিচার দিনে কোনো ফাঁক ফোকর নাই বাঁচার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো নিজের পরিচয় কত আগেই দিয়েছেন। যারা পারেন একটু ঠোঁট মিলিয়ে মিলিয়ে আমার সঙ্গে বলুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। প্রশংসা কেবলমাত্র এই আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ প্রশংসা যদি কারোর জন্য হয়, সেটা কার জন্য হবে বলুন? আস্তে বলবেন না, কার? রহমানকে, অতিশয় দয়ালু যিনি তিনি আমার কে? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিকটাকে। বিচার শুরু হয়ে যাবে, সেই বিচার একটা সময় আসবে যখন শেষ হয়ে যাবে। বিচার যখন শেষ হয়ে যাবে, একদল যাবে জান্নাতে আর একদল যাবে জাহান্নামে। মাঝখানে থাকার কোনো সুযোগ আছে নাকি? আস্তে কবেন না, আছে নাকি? আমার দেশে কিছু কিছু মানুষ আছে শুধু সবসময় মাঝখানে থাকতে চায়, আছে না? ঝুঁকি নিতে চায় না, মাঝখানে থাকতে চায়।